এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব নবান্নের সামনে ঠিক কি ছবি জানার চেষ্টা করব, কারণ বামেদের নবান্ন অভিযানকে ঘিরে আজ ধুমধুমার বাঁধে পুলিশ এবং বাম সমর্থকদের কর্মযুদ্ধে রণক্ষেত্র চেহারা নেয় হাওড়া এবং কলকাতার বিভিন্ন এলাকা। এই মুহূর্তে নবান্নের সামনে ঠিক কি পরিস্থিতি আমরা জানবো আমাদের প্রতিনিধি সুতপা সেনের কাছ থেকে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেই ছবি, আক্রান্ত বিক্ষোভকারীদের ছবি। কলকাতায় অবস্থানে বসেছেন বাম সমর্থকরা, বাম কর্মী সমর্থকরা কি বলছেন বিমান বসু আমরা শুনি। এই উৎসবে অসংখ্য কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে গঠনের কাজ, তাদের সাহায্য করার কাজ সেটা বিলম্বিত হচ্ছে। মানুষের মানুষের সেবায় সরকারি প্রতিনিধিরা সেভাবে দাঁড়াচ্ছে না, ক্ষতিপূরণ দিচ্ছে তাদের যাদের কোনো ক্ষতি হয়নি, যাদের ক্ষতি হয়েছে তারা ক্ষতিপূরণের অর্থ পাচ্ছে না। এই অভিযানে দেখলাম যেভাবে তৃণমূল সরকারের পুলিশ বাহিনী তারা তৃণমূলের ভলেন্টিয়ারের ভূমিকা পালন করলো, এটা আমাদের কাছে প্রত্যাশা ছিল না। বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি, রূপাদি যেভাবে রক্ত ঝরলো আজ বামেদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে কি বলবেন? হতবাক লাগছে ভাবতে যে মানুষের গণতান্ত্রিক অধিকার আজকে মিটিং মিছিল করে তারা যদি শান্তভাবে যায় এবং নবান্নর সামনে গিয়ে তারা যদি তাদের বক্তব্য রাখে, তাতে কি অপরাধ হয়েছে তাতে? তাই বলে তাদেরকে ব্যারিকেড করে আটকাবার দরকারটাই বা কি আছে, আর লাঠিচার্জ করারই বা দরকার কি আছে, আর যাতে ইট ছড়ে তারা সেই অবস্থাটা তৈরি করার দরকার কি আছে? এত ভয় কিসের? আমি এখানে দাঁড়িয়ে একটু জল খাচ্ছিলাম, ওনাদের সামনে পড়ে গেছি, আমাকে মেরে দিল। আমি মিছিলে এসেছিলাম, আমি কিন্তু কিছু করিনি, ওদের সামনে দাঁড়িয়েছিলাম। কোথায়? ঠিক আছে, আমি জল খাচ্ছিলাম একটুখানি, ওনাকে বললাম আমি চলে যাচ্ছি, আমাকে দমদাম লাঠিচার্জ করে ফেললো। আমি কিন্তু ওনাদের কিছু করিনি, ওনাদের পায়ে পড়তে থাকলাম, আমি চলে যাচ্ছি, আমি এখানে কিছু করিনি, আমি জল খাচ্ছি, আমাকে মেরে দিল দমদাম। এটাই হচ্ছে ব্যাপার। সেই ক্যাম্পে কিন্তু প্রচুর মানুষ কাতরাচ্ছেন এই মুহূর্তে এবং তাদের প্রত্যেকেরই একটা অভিযোগ, পুলিশ তাদের উপর লাঠিচার্জ করেছে এবং অধিকাংশেরই অভিযোগ এক্ষেত্রে একেবারে বিনা প্ররোচনা তাদের উপর লাঠিচার্জ করা হয়েছে। আপনার কি হয়েছে, কোথায় লেগেছে? পিঠে খুব জোর মেরেছে, হাতেও লেগেছে, রক্ত বেরিয়ে গেছে। বেকার পুলিশ আমাদের উপর কিছু করেনি, বেকার লাঠিচার্জ করেছে, বাচ্চা মহিলাদের উপর ছেলেদের উপর অত্যাচার করেছে, পিঠে মেরেছে, পিঠ যদি দেখাতে পারি হাত দেখুন, হাতের রক্ত বেরিয়ে যাচ্ছে। আপনার কোথায় লাগলো? আমার এই হাতে মেরেছে, এইখানে মেরেছে, পায়ে খুব যন্ত্রণা হচ্ছে। আপনার কোথায় লেগেছে? আমার কপালে লেগেছে, হাত ভেঙে গেছে। এই তৃণমূল কংগ্রেসের দুর্বৃত্ত পুলিশ নিরস্ত জনসাধারণের উপর মেরেছে, অত্যাচার করেছে, মহিলাকেও ছাড়েনি। আমাদের এক মহিলা কমরেডকে আমরা বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছি, আজকে হাতে মেরেছে, হাত ভেঙে দিয়েছে, কপালে মেরেছে। বয়স মহিলা কাউকে বাদ দেয়নি, নিরস্ত্র অবস্থায় বিনা প্ররোচনায় পুলিশ লাঠিচার্জ করেছে। যে ক্যাম্প অফিসে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই ক্যাম্প অফিসের চারদিকে আসছে এই মুহূর্তে কান্নার আওয়াজ, চিৎকার। অনেকেরই অভিযোগ যে এদেরকে মারা হয়েছে এবং সেই মারার অভিযোগ কিন্তু পুলিশের বিরুদ্ধে, পুলিশ এদের নিরস্ত্র অবস্থায় এদের উপর লাঠিচার্জ করেছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে এই ক্যাম্প থেকে। হাওড়া থেকে ক্যামেরায় বাদল দাসের সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, কলকাতা। সাজানো নাটক, বিমান বসু নাটক করছেন বলে তার অভিযোগ। তিনি বলেন যে বামপন্থী যে কর্মীরা এসেছিলেন, সিপিএম এর যে কর্মীরা এসেছিলেন, তারা যে ঢিল ছুঁড়েছে সেই ঢিলেই আহত হয়েছেন বিমান বসু, এবং যখন রক্ত বেরোচ্ছে না তার মাথা থেকে, তখন পাশে একজন আহতের রক্ত
অস্ত্র তিনি নাকি হাত দিয়ে নিয়ে তার নিজের মাথায় লাগাচ্ছেন, এই দৃশ্য দেখা গেছে বলে সুব্রত মুখোপাধ্যায়ের দাবি। এবং সেলিম মানে সিপিআইএম এর সাংসদ মোহাম্মদ সেলিম, তিনি পকেটে করে ঢিল নিয়ে এসেছিলেন পুলিশকে মারবার জন্য। বহু ব্যাগ নাকি পুলিশ বাজেয়াপ্ত করেছে, যার মধ্যে ঢিল পাওয়া গেছে।